বন্ধুরা আজকে দেখাবো পেঁয়াজের বড়া কিভাবে করছি সেটাই দেখাবো। দেখো প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এবারে পরিমাণ মতো লবণ দেবো, যে যার স্বাদ অনুযায়ী লবণ দেবে। এরপর একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খায় সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। এরপর একটু জিরে গুঁড়ো দিলাম টেস্ট হওয়ার জন্য। জিরে গুঁড়োটা দেখো আমি দিচ্ছি, দেখো। আর কেউ প্লিজ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এবার আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার আমি একটু পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, দাও আমি দেখিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে এটা মেখে নেব। দেখো বন্ধুরা আমি যে মেখে নিচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে অবশ্যই বলবে, তাহলে আমি পরে ভিডিও আবার এরকমভাবে তৈরি করব। ঠিক আছে, এই দেখো আমার মাখানো হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। কড়াইতে এবার আমি তেলও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ছেড়েও দিয়ে দিয়েছি। দেখো আমি একটা একটা করে ছাড়ছি, একটা একটা করে আমি অনেকগুলো ছেড়ে দেবো একসাথে। কীভাবে ছাড়ছি শুধু দেখো বন্ধুরা, এইভাবে আমি একটা একটা করে সব ছেড়ে দেবো। একটু বেশি বেশি করে একসাথে ভেজে নেবো, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। যার জন্য আমি একটু বেশি বেশি করে একসাথে দিয়ে দিচ্ছি। দেখো একসাথে অনেকগুলোই দিচ্ছি। তোমরা ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে যেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার আমি সবগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এবার আমি উল্টে দেবো। দেখো পেঁয়াজগুলো আমি একটু উল্টে দিয়ে আমি আস্তে আস্তে একটু খুন্তির সাহায্যে একটু চেপে দেব। চেপে দিলে কী হবে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে আর বড়াগুলো একটু চেপে দিলাম। দেখতেই পাচ্ছ কী সুন্দর কালারটা এসেছে, লাল লাল কালার এসেছে। আমি বেশ এমন লাল লাল করে তারপর নামাবো। এখন উল্টে পাল্টে দিতেই থাকবো। দেখো মাঝখানে একটু ছবিও তুললাম। এরপরে দেখো কেমনভাবে পেঁয়াজগুলো ভাজছি। দেখো এবার একটু উল্টে দেবো, কারণ পিছনটা আবার লাল হয়ে গেছে। দেখো প্রায় লাল মতো হয়ে গেছে, আমি উল্টেই দিয়েছি। উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল একটু কড়া মতো করে তারপর নামাবো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা বেশ একটু কড়া মতো করে আমি করছি, কারণ কড়া মতো করে করলে পেঁয়াজটা খেতে ভালো লাগে আর ভিতরটাও বেশি নরম নরম থাকে না। আর একটু অল্প আঁচে আমি ভাজবো, যখন লাল লাল মতো হয়ে আসবে একটু অল্প আঁচে ভাজবো। আমার ভাজাও হয়ে গেছে, দেখো লাল লাল মতো করে ভেজে নিয়েছি মচমচে করে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো একটা একটা করে আমি তুলে নিয়েছি। তোমরাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি খুব সহজভাবে সহজ উপকরণেই রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবাই পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো সবাই।